থার্ড ফ্লোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফ্লোরে কিন্তু কর্মী দপ্তরের অফিস রয়েছে। সেই কর্মী দপ্তরের অফিস থেকে কিন্তু যে আগুন তা কিন্তু অন্যান্য ফ্লোরে ছড়িয়ে গিয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছি যে আপাতত 10টা নাগাদ পুরো অফিস খোলার কথা থাকলেও এখন কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরের ছবি দেখাচ্ছি আমরা, একেবারে এক্সক্লুসিভ যে ছবি। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি ব্রিদিং মেশিন, অক্সিজেন ব্রিদিং মেশিন, সেগুলোকে রাখা হয়েছে। এখান থেকে তারা উপরে যাচ্ছেন এবং এখান থেকে তারা প্রথমে সেকেন্ড ফ্লোর, সেখান থেকে তারা থার্ড ফ্লোর যান এবং থার্ড ফ্লোরের পর তারা ওপরের ফ্লোরেও যান। তার কারণ গোটা যে বিল্ডিং সেখানে কিন্তু পুরো ধোঁয়ায় ছড়িয়ে গিয়েছে এবং কাছে ভাঙা হচ্ছে যাতে কোনোভাবে এই যে ধোঁয়া তা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আটকে না থাকে, তা যাতে বেরিয়ে যেতে পারে। আরো একবার বাইরের দিকে ছবিটা দেখাবো যে অক্সিজেন ব্রিদিং মেশিন ইতিমধ্যে আনা হয়েছে, তার কারণ ভেতরে দৃশ্যমানতা ভীষণ কম রয়েছে, অন্যদিকে অক্সিজেনেরও অভাব রয়েছে। আরো একবার বাইরে থেকে ছবিটা দেখাবে। এই যে আগুন 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 দেখা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে, আগুনের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিকেরা পৌঁছননি। এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। গলগল করে ধোঁয়া, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরের পিছনের দিকে যে অংশ, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। দেখো পিছনের দিকে যে অংশ, সুকান্ত, একদমই তুমি আমাদের ছবি দেখাতে থাকো। বুঝতেই পারছেন যে পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা দাঁড়িয়ে রয়েছেন আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনের একাধিক তলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। দমকল আধিকারিকরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দৃশ্যমানতা কার্যত শূন্য, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবন চত্বর। একাধিক তলায় অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলেন যে মূলত থার্ড ফ্লোরে আগুন লাগে এবং তারপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এই বহুতলের একাধিক ফ্লোরে। স্বস্তির বিষয় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ভিতরে কেউ আটকে থাকার খবর আপাতত নেই। যারা ভিতরে ছিলেন তারা সকলেই বেরিয়ে আসতে পেরেছেন। আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে কিভাবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন আরো বিস্তারিত জানাবেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো থার্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, পরপর যে এসি ডাক্ট রয়েছে তার পাশে কিছুক্ষণ আগে আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পেলাম এবং তারপরে প্রবল ধোঁয়া বাইরের দিকে বেরিয়ে গোটা এলাকাকে গ্রাস করে নেয়। এখন সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে, ধোঁয়া কিছুটা হলে বের করা সম্ভব হয়েছে। কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে, যে ক্যামেরায় ছবি দেখাচ্ছে কৌশিক কর্মকার, যে এখানে কাচের যে জানলা তা ভেঙে দেওয়ার ফলে সেখান থেকে ধোঁয়া প্রচুর পরিমাণে বেরোচ্ছে। আমরা কিছুক্ষণ আগে গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম, সেখানে কি দৃশ্য দেখলাম যে গোটা বিল্ডিং এক তো হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দ্বিতীয়ত হচ্ছে হোস পাইপের মাধ্যমে কিন্তু ওপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ফ্লোর বাই ফ্লোর নিয়ে যাওয়া হয়েছে সেই পাইপ এবং মূল ঘটনাস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং গোটা বিল্ডিং যেহেতু সেন্ট্রাল এসি, ফলত আগুন অত্যন্ত দ্রুত, আগুনের ধোঁয়া অন্যান্য ফ্লোরে সেগুলো ছড়িয়ে যাচ্ছে। আরেকবার ছবিটা দেখাবো। এই যে পাশের যে ডাক তুমি দেখতে পাচ্ছ, একেবারে যে স্টেয়ার কেস, সেখানে যে কাচের যে একটা জানলা বা উইন্ডো রয়েছে সেইগুলো কিন্তু একের পর এক ভাঙা হচ্ছে যাতে সেখান থেকে এই ধোঁয়া যা বিল্ডিং কে গ্রাস করেছে সেটা বেরোতে পারে বা সেটা এক্সট্রাকশন বা নিষ্কাশন করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অফিস, তার কারণ এর পাশেই রয়েছে মুহুরীদের অফিস, রয়েছে আলিপুর কোর্টের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিস। মানে তুমি বুঝতে পারছো যে এখানকার যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ তা কিন্তু এই বিল্ডিং এ রয়েছে। কর্মী বিভাগের অফিস রয়েছে থার্ড ফ্লোরে, তার উপরেও একাধিক সরকারি অফিস রয়েছে। মূল যে ঘটনাস্থল সেটা মনে করা হচ্ছে থার্ড ফ্লোর, সেখান থেকে আগুন কিন্তু ওপরের দিকে ফ্লোরেও ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বাদ দিয়ে বাকি ওপরের দিকে যে অংশ রয়েছে সেখানে কিন্তু কালো ধোঁয়া কার্যত ছড়িয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক এই যে অংশ যেখানে এখন জল দেওয়া হচ্ছে, কৌশিক যে ছবি দেখাচ্ছে, সেখান থেকে আগুনের লেলিহান শিখা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম। এবং যেটা দমকলের তরফ থেকে মনে করা হচ্ছে যে সম্ভবত শর্ট সার্কিট থেকে, এসি শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। 10টা থেকে মূলত অফিস খোলে। কর্মী দপ্তরের একজনের সাথে যখন আমরা কথা বলছিলাম, তিনি যখন অফিসে ঢোকেন সেই সময় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফোন করা হয়, দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আরেকবার দেখো আরেকটি ইঞ্জিন এসে গিয়েছে, 4টি ইঞ্জিন, অর্থাৎ আরো 2টি ইঞ্জিনের সংখ্যা বেড়ে গেছে। তবে এই হচ্ছে সামনের দিকে রাস্তা, ফলত বেশি দমকলের ইঞ্জিন কিন্তু এই দিকে বা এই রাস্তায় ঢোকার যে সম্ভাবনা সেটা কম, তার কারণ অল্প বা স্বল্প পরিসর। এবং আলিপুর কোর্টের একদম পাশে, অর্থাৎ এইদিকে হচ্ছে জেলা পরিষদের অফিস, ঠিক এইদিকে যে দেখতে পাচ্ছ দোকান ঘর রয়েছে বা অন্যদিকে রয়েছে আলিপুর কোর্ট। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা, এই যে সরকারি এস্টাবলিশমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত এখানে এই আগুনকে নিয়ন্ত্রণ আনাটা কিন্তু অত্যন্ত জরুরি।
জেলা পরিষদের যে অফিস রয়েছে সেই জেলা পরিষদের অফিসে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে একটা দিকের অংশ এখনো অক্ষত অবস্থাতে রয়েছে, অর্থাৎ থার্ড ফ্লোরে যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশের দিকের যে অংশ রয়েছে সেটা কিন্তু এখনো অক্ষত, কিন্তু তার পশ্চিমের দিকে অর্থাৎ বিল্ডিং এর পিছনের দিকে যে থার্ড ফ্লোরের অংশ রয়েছে যেখানে কর্মী দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেখানে এই আগুন লাগে এবং সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে কিন্তু দমকলে আধিকারিকের আরো একবার দেখানো চেষ্টা করবো আগুনের লেলিহান শিখা। ঠিক এসি ডাক্টের ওপরের যে ছবি দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু একই রকম ভাবে এরকম ফ্লেম দেখা যাচ্ছিল, ফ্লেম আউটব্রেক করতে একই রকম কন্ডিশন কিন্তু এখনো রয়েছে। যে ছবি সরাসরি দেখা যাচ্ছে যে একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সরকারি অফিসের এবং সেখানে যে আগুনের যে ফ্লেম তা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকল যারা আধিকারিক রয়েছেন ভেতরে যেহেতু দৃশ্যমানতা ভীষণই কম, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে, তাই তারা নিজেরা আলোচনা করে নিচ্ছে যে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। ভেতরে আমরা দেখতে পেলাম যে অক্সিজেনের সিলিন্ডার সেখানে রয়েছে, ব্রিথিং যন্ত্র সেখানে রয়েছে যার মাধ্যমে ভেতরে যাওয়া সম্ভব হবে। দমকল আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে আরো একবার প্ল্যান করে তারা উপরে যাওয়ার চেষ্টা করছেন, তার নতুন করে যে ফ্লেমের আউটব্রেক তা দেখা যাচ্ছে থার্ড ফ্লোরের পিছনের দিকের অংশে কর্মী দপ্তরের যে অফিস রয়েছে সেখানে, এবং এই হচ্ছে মেন অফিস। সেখান থেকে তারা মেন গেট, এখান থেকে তারা ঢুকে ওপরের দিকে সিঁড়ির মাধ্যমে উপরে যাচ্ছেন এবং পাশে একাধিক দোকান রয়েছে। আরো একবার ছবিটা দেখাবো, ক্যামেরা কৌশিক কর্মকারের ছবি দেখাচ্ছে আগুনের লেলিহান শিখা, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের পিছনের দিকে যে অংশ সেখানে কিন্তু এখনো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আরো একবার দেখাবো ভয়ঙ্কর এই দৃশ্য, বিধ্বংসী আগুন দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদের অফিস যা আলিপুরে অবস্থিত, আলিপুর কোর্টের একদম পাশে, সেখানে আগুন লেগেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের টিম তারা এখানে এসে গিয়েছে, দমকলের ইঞ্জিন বাড়ানো হয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে প্রায় 7টি ইঞ্জিন কাজ করছে। আরো খবর দেওয়া হয়েছে আশপাশের যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলো কার্যত একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। ঠিক ওপরের দিকের যে অংশ সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। একেবারে যে ছবি দেখা যাচ্ছে ঠিক এসির ওপরের দিকের অংশ, দুটো ঘর বা কামরা জুড়ে সেই আগুনের লেলিহান শিখা, বিধ্বংসী আগুন। আলিপুর যে পরিষদীয় জেলা পরিষদের অফিস রয়েছে সেখানে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে। সব থেকে বড় প্রতিবন্ধকতা কিন্তু এই মুহূর্তে এই আগুন নেভানোর ক্ষেত্রে এক হচ্ছে দৃশ্যমানতা ভেতর একেবারে নেই, দ্বিতীয়ত হচ্ছে ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমস্ত ফ্লোর। তাই যতটা সম্ভব তারা চেষ্টা করছেন এই ধোঁয়াটাকে এক্সট্রাকশন করে বার করে দেওয়া, অর্থাৎ যাতে ধোঁয়াটা বেরোলে দৃশ্যমানতার কিছুটা দেখা যায় এবং তারপরে কিন্তু তারা উপরে পৌঁছানোর চেষ্টা করছেন। ফ্লোর বাই ফ্লোর তারা যাচ্ছেন, তারা হোস পাইপ নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় ল্যাডার এখানে আসেনি বা সেই সমস্ত ল্যাডার কিন্তু এখনো কাজ করা সম্ভব হয়নি, কারণ গাছপালা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পাশেই একটি বড় গাছ রয়েছে, তার একটা অংশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেখান থেকে 2টি কামরা থেকে আরো একটি কামরাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আগুন। ভয়ঙ্কর এই আগুন নিয়ন্ত্রণ করা এখনো সম্ভব হয়নি, গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। আলিপুরের সরকারি দপ্তরে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছেন যে আগুনকে নিয়ন্ত্রণে আনতে একাধিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। একদিকে যেমন সেখানে রয়েছে দৃশ্যমানতা একেবারে কম, যেভাবে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, দমকল কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ব্রিদিং মেশিন থেকে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে এবং এই বহুতলের একাধিক তলার কাঁচ, সেগুলি জানলার কাঁচগুলি ভেঙে দেওয়া হচ্ছে যাতে ধোঁয়া বের করা যায়। যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, একে একে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রথমে 2টি ইঞ্জিন আনা হয়েছিল এবং এই মুহূর্তে দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসি মেশিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখা একেবারে কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম আরো ভয়ঙ্কর রূপ এই মুহূর্তে কিন্তু আগুনের। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ব্লাস্টের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সম্ভবত এসির যে আউটার যে মেশিন রয়েছে সেখান থেকেই এই প্রবল তাপে সেগুলো কিন্তু এক এক করে বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে এই মুহূর্তে কোনো ফ্লোরে কোনো কর্মীরা কিন্তু কেউ আটকে আছে এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু যে ফ্লোরে আগুন লেগেছে ঠিক বিল্ডিং এর পিছনের দিকের অংশ, কর্মী দপ্তরের অফিস বলে জানা যাচ্ছে, সেখানে পিছনের দিকে যে অংশ রয়েছে একটা গোটা ফ্লোর জুড়ে কিন্তু এই মুহূর্তে আগুন। কিছুক্ষণ আগে যে ফ্লেম দেখা যাচ্ছিল সেইখান থেকে কিন্তু এই ফ্লেম অনেকটাই বেড়ে গিয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ নথি এই সমস্ত দপ্তরে থাকে, স্বাভাবিকভাবে তার যে ওপরের দিকের ফ্লোর থাকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সরকারি অফিস, দক্ষিণ 24 পরগনার যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় যা কাজ, তথ্য, গুরুত্বপূর্ণ নথিপত্র সবই কিন্তু এখানে থাকে। ফলত এই আগুন কিভাবে লাগলো, কিভাবে শর্ট সার্কিট হলো
পুরোটা তদন্ত সাপেক্ষ, কিন্তু আপাতত যেটা ফোকাস দমকলের যে দ্রুত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা। এবং আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। দমকলের তরফে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে, ল্যাডারের মাধ্যমে, যদিও এখন কোনো পর্যন্ত কোনো ল্যাডার ফাংশন করা হয়নি, তবে দড়ির মাধ্যমে হোস পাইপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সেখান থেকে আগুন তারা নিয়ন্ত্রণ চেষ্টা তারা করছেন। লেলিহান শিখা তুমি দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরের পিছনের দিকের যে অংশ, সেখানে গাছ একটা বড় অন্তরায়, সেখানে ল্যাডার খোলা যাচ্ছে না এবং ভেতরে ফায়ার এক্সটিংগুইশার বা যে ফায়ার ফাইটিং যে সিস্টেম সেগুলো আদৌ কাজ করেছে কিনা সেগুলো পরবর্তীকালে তদন্তযোগ্য। কিন্তু আপাতত কোনো ফ্লোরে কেউ আটকে নেই। যারা কর্মীরা ছিলেন সেই সমস্ত কর্মীদেরকে বার করে আনা হয়েছে, দমকলের সংখ্যা বাড়ানো হচ্ছে, হোস পাইপ ওপরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আগুন যে জায়গায় লেগেছে, অর্থাৎ যেটা সোর্স পয়েন্ট, সেখানে কিন্তু দমকল আধিকারিকেরা পৌঁছতে পারছে না, তার কারণ প্রবল হিট, প্রচন্ড গরম, দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড ধোঁয়া এবং সেই কারণে দৃশ্যমানতা নেই যে, এবং অক্সিজেন তারা শ্বাস নেওয়ার মতন পরিস্থিতি সেখানে নেই। তাই আপাতত প্রত্যেকটা ফ্লোরে যে কাচের যে দরজা রয়েছে বা কাচের যে সমস্ত জানলা রয়েছে সেগুলোকে তারা ভাঙছেন, সেখান থেকে স্মোক, সেখান থেকে এক্সট্রাকশনের তারা চেষ্টা করছেন এবং তারপরে যে কাজ আগুন নেভানোর কাজ সেটা তারা করার চেষ্টা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।